Hi viewers, welcome back to my channel Aisha's Creation. ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন কি ভিডিও শেয়ার করতে চলেছি। বাড়িতে থাকা কিছু টুকরো কাপড় ও সবজি দিয়ে ভাবলাম আপনাদের ব্লক পেন্টিং করে দেখাই। আর এই ব্লক পেন্টিং করার জন্য ফেব্রিক কালার ইউজ করছি। এগুলো সব কটন কাপড়, এটা সবুজ, এটা হলুদ কাপড় ও এটা গোলাপি কাপড়। কালার করার জন্য হলুদ, লাল ও সবুজ ফেব্রিক কালার ইউজ করছি। পেন্টিং করার জন্য আমি ইউজ করছি পটল, উচ্ছে ও মিষ্টি কুমড়ো। এই তিনটে সবজি কিন্তু খুবই সুস্বাদু ও হেলদি, আর এই তিনটে সবজি আমার খুব পছন্দের। প্রথমে আমি হলুদ কাপড়ের উপরে ব্লক পেন্টিং করব। এর জন্য আমি পটল ব্যবহার করছি। পটলের ভিতরে দানাগুলো আমি চামচ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই পটলটাকে ছুরির সাহায্যে আমি কেটে ডিজাইন করে নিচ্ছি। আমি ছুরি দিয়ে আমার মতো করে ডিজাইন করছি, আপনারা মনে করলে অন্য ডিজাইনও করতে পারেন। আমি জানি না এখন ডিজাইনটা কেমন হবে, তবে আমি যখন ব্লক পেন্টিং করব তখন বুঝতে পারবো ডিজাইনটা কেমন হয়েছে। আমি তো এইভাবে কেটে ডিজাইন করে নিয়েছি। তো ভিউয়ার্স, চলো দেখা যাক ডিজাইনটা কেমন হয়েছে। আর কালার করার জন্যে আমি লাল কালার ইউজ করছি। ভিউয়ার্স, আমার চ্যানেলে অনেকগুলোই ব্লক পেন্টিংয়ের ভিডিও আছে, ভেজিটেবল ব্লক পেন্টিং আছে, এছাড়াও আরও অনেক ধরনের ব্লক পেন্টিং আছে। আপনারা যদি মনে করেন সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আপনারা আর কি ব্লক পেন্টিংয়ের ভিডিও দেখতে চাইছেন। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে অবশ্যই সেই ভিডিওগুলো বানিয়ে দেখাবো। আমি জানি না ডিজাইনটা কেমন হয়েছে, তবে ব্লক পেন্টিং করার পরে আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর গোলাপি কাপড়ের উপরে ব্লক পেন্টিং করব। এর জন্য আমি উচ্ছে ব্যবহার করছি। এটাও ছুরির সাহায্যে কেটে ভিতরের দানাগুলো ভালোভাবে চামচ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভিউয়ার্স, ব্লক পেন্টিং করার জন্য যে সবসময় স্ট্যাম্প ব্যবহার করতে হবে তা নয়। আপনারা মনে করলে বাড়িতে থাকা জিনিস দিয়েও আপনারা সেগুলো দিয়ে ব্লক পেন্টিং করতে পারেন। কালার করার জন্যে সবুজ রং নিচ্ছি। তবে আমি উচ্ছেটাকে শুধু কেটেছি, কোনো এক্সট্রা ডিজাইন করিনি, কারণ উচ্ছে কাটলে অনেকটাই ফুলের মতো দেখতে হয়, তাই এইভাবেই শুধু সবুজ রং দিয়ে আমি ব্লক পেন্টিংটা গোলাপি কাপড়ের উপরে করে নিচ্ছি। আর বাড়িতে কাপড়গুলো পড়েছিল, সেই কারণে ভাবলাম এগুলোকে একটু ব্লক পেন্টিং করা যাক। আর ভাবছি এই ব্লক পেন্টিং করার পরে কাপড়গুলোকে ফেলে না রেখে আমি একটা ড্রেস বানাবো, আর সেই ড্রেসটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি সবুজ কাপড়টার উপরে ব্লক পেন্টিং করব। এর জন্য ব্যবহার করছি মিষ্টি কুমড়ো। ছুরির সাহায্যে মিষ্টি কুমড়োটাকে পিস করে আমি কেটে নিয়ে ছোট করে নিচ্ছি। ত্রিভুজের আকারের মতো কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, আমার যে ব্লক পেন্টিংয়ের ভিডিওটা আপনাদেরকে শেয়ার করছি, এই ভিডিওটা শেয়ার করার পরে আমি নেক্সট উইক আমি একটা দোপাট্টার উপরে ব্লক পেন্টিংয়ের ডেকোরেশনের ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব। ভিউয়ার্স, কুমড়োটা ত্রিভুজের আকারে কাটা হয়ে গেছে। তো চলো দেখা যাক আমি এই ত্রিভুজের মডেলটাকে নিয়ে কি ডিজাইন করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ব্লক পেন্টিং করার জন্য আমি হলুদ রং ইউজ করছি। ভিউয়ার্স, আপনাদেরকে আরও একটা কথা বলি, যে নিউ ভিউয়ার্সগুলো এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার নিউ ভিডিওর আপডেট পেতে। আর যে ভিউয়ার্সগুলো এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
কুমড়ো দিয়ে আমি একটা 5 পাপড়ির ফুল বানিয়েছি। আমার তো এই ফুলের ডিজাইনটা খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ব্লক পেন্টিংয়ের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার নিউ ভিডিওর আপডেট পেতে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, নেক্সট স্যাটারডে আরও একটা ব্লগ পেন্টিংয়ের ভিডিও নিয়ে আসছে। অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর সকলে ভালো থাকবেন। আজকে আসি, টাটা।